ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे अंगस्य मलिमच्छटाभिरभितो मन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडुरचीसं दधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरं राधा स्कन्दन्वेषितोज्ज्वलभुजं ध्येम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोव्याख्या वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनम् श्रितद्दीपञ्चन् विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं श्रीदुहितं श्रीमायापुरं वन्दे परमसुखदं श्रीदुहितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्याविहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরি। শ্রী গুরুদেব জয় প্রভুপাদ, জয় রাধা দামোদর, জয় গৌর সুন্দর, জয় জগন্নাথ, জয় জয় মহারাজ। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ১বিংশ অধ্যায়ের ২০ শ্লোক অথবা শেষ শ্লোকে আমরা আস্বাদন করেছি এবং বিধা ভগবত যা বৃন্দাবনচারিণ বর্ণয়ন্ত মিথো গোপ্য ক্রীড়াস্তন্ময়তাঙ্গিষু। এইভাবেই শ্রীধাম বৃন্দাবনের বনে বিচরণকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের ক্রীড়াময় লীলাসমূহ পরস্পরের প্রতি বর্ণনা করতে করতে ব্রজদেবীগণ তার চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন হয়েছিলেন। সেই ব্রজদেবীগণ একত্রেই সকলে মিলিত হয়ে তারা ভগবত অর্থাৎ শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধনে যে এত সৌভাগ্য, সেই কথা বর্ণন করতে গিয়ে নিজেদের শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির যে সর্বক্ষণ বিনা দ্বিধায় তাদের সেবা করার সুযোগ থেকে যে তারা বঞ্চিতা, সেই জন্য তারা যখন একসঙ্গে মিলিত হতেন তখন তারা ভগবত চিন্তায় নিমগ্ন থেকে এক প্রকার সমাধি দশা প্রাপ্ত হতেন। অর্থাৎ যে কোনো অবস্থাতেই হোক সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকতে হবে। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়েৎ। সর্বক্ষণ কৃষ্ণের চিন্তাতেই মগ্ন, মনটাকে যেভাবেই হোক ভগবানের পাদ পদ্ম চিন্তাতেই সর্বক্ষণ তাকে সেই চিন্তায় নিরিধ্যাসন, মানে অন্য কোন চিন্তা যাতে তার চিত্তের মধ্যে আর স্থান না পায়। সেই জন্য ভগবান গীতাতেও বলেছেন, মন মনা আমাকে মনটা দাও। যদিও এই মন ভগবানের পাদ পদ্মে পৌঁছতে পারবে না, তথাপি প্রারম্ভিক জীবনে মনটাকে বিষয় থেকে তুলে নিয়ে যতদূর সম্ভব ভগবানের পাদ পদ্মেতে চিন্তন শক্তিটিকে রাখতে বলছেন। তারপরে বলছেন যে মদ ভক্ত ভব, আমার ভক্ত হও।
মনটা দিলেই স্বাভাবিকভাবেই ভগবানের পাদ পদ্মে ভক্তির একটা অবস্থা সেখানে জাত হবে। তখন কি হবে? মজ্জাজি। তখন ভগবানের চরণেতে একটুকু চন্দন, পুষ্প, তুলসী এইসব দিয়ে একটুখানি ভোগ দেওয়ার ইচ্ছা করো, আর আমাতে প্রণত হও, নমস্কার করো। হে কৌন্তেয়, আমি তোমাকে বলছি নিশ্চিত রূপে প্রতিজ্ঞা করে বলছি, মামে বৈশ্যত সংশয়, নিঃসংশয়ে তুমি আমাকে পাবে। এই জন্য ভগবানের পাদ পদ্মে মনোনিবেশ করাটাই হল বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধিমত্তা। যারা ভগবানের পাদ পদ্মে মনোনিবেশটা থেকে অন্যত্র দূরে সরিয়ে রাখে, তাদের নির্বোধ সংজ্ঞায় সংগীত করেছেন শাস্ত্র। তারা বুদ্ধিমান নন। জগতের যত কোয়ালিটি থাকুক, যদি ভগবানের পাদ পদ্ম থেকে মনটা সরে যায়, তাহলে সে বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা নির্বোধ, বোকা। সেই জন্য এখানে এই কৃষ্ণ চেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ব্রজদেবীগণের আচরণের মধ্যে জ্বলন্ত নিদর্শন দেখতে পাওয়া যায়। এই জন্য ব্রজদেবীগণ যেমন শ্রীকৃষ্ণ চরণে মনটাকে সংলগ্ন করেছিলেন, তাদের বুদ্ধিকেও সেইভাবে পরিচালনা করছেন যাতে কৃষ্ণ সেবা করতে পারেন। আর যাতে ভগবানের তারা শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হতেন, আবার গৃহে গোবিন্দের গিয়ে পুজোও করতেন। কোন প্রকারে যেন মনটা কৃষ্ণ ছাড়া অন্যত্র চলে না যায়। এই জন্য যখন শ্রী ভগবান পরীক্ষার জন্য রাস রজনীতে বংশীর ধ্বনি দিয়ে সমস্ত ব্রজদেবীগণকে আকর্ষণ করে বংশীবটে এনেছিলেন, তারপরেই বলছেন তোমরা পতিব্রতা রমণী, আর এই রাত্রিতে একা একা এইভাবে এসেছ, এটা তো ঠিক নয়। প্রতিজাতুম গৃহং সর্বে, তোমরা সকলে গৃহে ফিরে যাও। তখন ব্রজদেবীগণ বলছেন যে কৃষ্ণ, আমরা তো গৃহে ফিরে যাওয়ার জন্য আসি নাই তোমার চরণে, তখন শ্রী ভগবান তাদের বোঝালেন যে দেখো, পতি সেবার ফল কি জানো? তারা বলছেন আমরা তো জানি না, আমরা কেবল তোমাকেই জানি, তুমি আমাদের পতি, তুমি আমাদের প্রিয়, তুমি আমাদের বান্ধব, তুমি আমাদের সখা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের আত্মীয়, তুমি আমাদের স্বজন, তুমি আমাদের সব। তোমাকে ছাড়া আমরা আর কিছু জানি না।
তখন শ্রীকৃষ্ণ সেখানে একটা আখ্যায়িকা শুনিয়েছেন যে দেখো পতি সেবার ফলটা কিরকম তোমরা ভালো করে শোনো। এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী প্রত্যহ, যাকে বলা হয় শাগ্নিক বিপ্র। শাগ্নিক বিপ্র কাকে বলে? যারা বিষ্ণুর উদ্দেশ্যে সকালবেলা যজ্ঞ না করে জলগ্রহণ করেন প্রত্যহ। আগে বিষ্ণু মন্ত্রের যজ্ঞ করবেন, তারপরে জলগ্রহণ করবেন। তো এক ব্রাহ্মণ দম্পতি সকালবেলা তার স্ত্রীকে বলছেন যে দেখো আমার ঠিক ধ্যানটা ভগবানের সেবাতে সম্পূর্ণ লাগে না, চোখ তো বড় পাগল, আর তাকে মন পাগল করে দেয়। ভক্তি ঠাকুর বলেছেন না, গোপীনাথ মন যে পাগল মোর। গোপীনাথ মন যে পাগল মোর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘোর। আমার কোনো শাসন মানতে চায় না মন, সে সর্বদা মনের যে বিষয় ভোগের চেষ্টা, সে বিষয়ের দিকে ধাবিত করতে চায়। এই জন্য মনে মনে আমি ভগবানকে চিন্তা করব, আর চোখ যাতে কোন রকম সেই বিষয়ের প্রতি দৃষ্টি না পড়ে, আমি চোখ বন্ধ করে আমি মন্ত্র বলবো, আর তুমি আর সেই মন্ত্রের শেষে আহুতি প্রদান করবে। পতিব্রতা রমণী বলে ভালো। তো তিনি সমস্ত যজ্ঞ কুণ্ড সাজিয়ে সবকিছু করে আর চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন, আর তার পত্নী আহুতি প্রদান করছেন। এমন সময় দেখলো যে পাশের ঘর থেকে তার নিজের যে দুগ্ধপোষ্য বালক, সে হামাগুড়ি দিতে 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 এসে গেল মায়ের কাছে। বালক তো বোঝে না, দেখছে মা দেখছে জিনিসগুলো আহুতি দিচ্ছে। তখন পত্নীটি চিন্তা করল যে আমি যদি পতির কথাকে রক্ষা করি তাহলে ছেলেটা আগুনে পড়বে, ছেলেটা নষ্ট হবে। আর যদি ছেলেকে রক্ষা করতে যাই তাহলে আমার প্রতি যে সংকল্প করিয়ে নিয়েছেন আমাকে, আমার পাতিব্রত ধর্ম থেকে আমি পতিত হয়ে যাব। তখন কি করলো না, যাক আমার ছেলে গেলে যাক, কোনো ক্ষতি নাই, আমার পতির আদেশ আমি প্রতিপালন করব। এই রকম যখন পতির আদেশ প্রতিপালন করার জন্য সংকল্প করে তিনি যখন তার সন্তানের দিকে কোনো প্রকার দৃষ্টিপাত না রেখে আহুতি প্রদান করছেন, তখন অগ্নিদেব চিন্তা করলেন যে এইরকম পতিনিষ্ঠা পরায়ণা পত্নী আর সে তার সন্তানকে পর্যন্ত যদি সে অগ্নিতে আহুতি পড়ে যায় তাকে রক্ষা করতে চাচ্ছে না, কিন্তু পতির কথাতে এমনভাবে নিষ্ঠাযুক্ত। আর তখন অগ্নিদেব চিন্তা করলেন যে এইরকম পতিপরায়ণ ধর্মপত্নী, ব্রাহ্মণ পত্নী, আর প্রতিবাক্যে যার এত নিষ্ঠা, আমি যদি ওই বালকটিকে আগুনে পুড়িয়ে দিই তাহলে ভগবান আমার
দাহিকা শক্তিটুকুকেও কেড়ে নেবেন। তখন ছেলেটা আস্তে আস্তে অগ্নিতে পড়ে গেল, কিন্তু অগ্নিদেব তার প্রতি কোন রকম দহন করলেন না। ছেলেটি হাসতে হাসতে প্রহ্লাদের মতো অগ্নি থেকে বেরিয়ে আসে, হামাগুড়ি দিতে দিতে। দেখেছ পতি সেবার কিরকম ফল? নিজের পুত্রকেও পর্যন্ত বিসর্জন দিয়ে অগ্নিতে, সেইভাবে তারা প্রতিসেবা করছে। সে প্রতিসেবা করলেন তিনি। অতএব তোমরা গৃহে ফিরে যাও, প্রতিসেবা করো। তখন ব্রজদেবীগণ বলছেন, কৃষ্ণ আমাদেরও একটা কথা আছে। তোমার কথা যেমন শুনলাম, আমাদেরও একটা কথা আছে। কি কথা বলো? তুমি তার সঠিক উত্তর দিবে তো? হ্যাঁ, দেব। দেখুন, একজন পতিব্রতা ব্রাহ্মণীও পতিসেবা ছাড়া কিছু জানে না। পতিও তার পত্নীর সেবাতে সন্তুষ্ট। তো একবার ব্রাহ্মণ চিন্তা করলেন যে তীর্থ দর্শনে যাব, কিন্তু পত্নীকে বললেন যে দেখো, তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, কেননা তীর্থে গেলে অনেক বাধা বিপত্তি হয়। রামচন্দ্র সীতা দেবীকে বনে যদি না নিয়ে যেতেন তাহলে এত বিপদে পড়তেন না। বলছেন, বুঝাচ্ছেন। আর এই দুর্যোধন যদি দ্রৌপদীর কেশাকর্ষণ করে দুঃশাসনকে দিয়ে এইভাবে সভা মধ্যে অপমানিত না করতেন, তাহলে দুর্যোধনের বংশধ্বংস হতো না। এই জন্য কখন কি পথিমধ্যে আর পথে নারী বিবর্জিতা, যে কোনো সময় পথে বেরোলে নারীর বিপদ ঘটতে পারে। অতএব আমি তীর্থ দর্শনে যাচ্ছি, আর তোমাকে সঙ্গে নেব না, আমি একাই যাব। তোমার পত্নী বলছে, দেখো আমি যে তোমার সেবা ছাড়া ক্ষণকালও অন্য চিন্তা হৃদয় করতে পারি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি এমন কার্য করো যাতে করে আমি তোমার সেবাতে নিরন্তর দিবারাত্র যেন তোমার সেবাতে আত্মনিয়োগ করে থাকতে পারি। তখন পতি বলল, সেই নিষ্ঠাবান যে তীর্থে যাবেন ব্রাহ্মণটি, গোপীরা বলছেন, সে তখন পতি বলল, ঠিক আছে। তার নিজের মতো করে একটা অবয়ব মাটি দিয়ে তৈরি করলেন। তৈরি করবার পর একবারে চোখ মুখ যেন অবিকল পতির মতো করে একটা আসনে বসিয়ে দিয়ে বলছেন, দেখো আমি যতদিন পর্যন্ত, আমি তো চলে যাচ্ছি, আমি আমার অবয়ব এখানে রেখে যাচ্ছি, তুমি একে পতি জ্ঞানে সেবা করবে। তার দ্বারা আমি বলছি তোমার পতিব্রতা ধর্ম কোন রকম নষ্ট হবে না। পতির আদেশ। আর যখন তুমি পতি সেবা করবে, যেমন তুমি শরীর মন বাক্য দিয়ে একবারে আমার সেবা করো, তেমনি তুমি সেবা করবে। আর সেবার সময় কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবে না, তাহলে তোমার পতি সেবার ফল কোন রকম নষ্ট হবে না, পতিব্রত ধর্মেও তুমি ভ্রষ্ট হবে না। তা বুঝিয়ে চলে গেলেন। তিনি চলে গেছেন প্রত্যেক দিন সকালবেলা দরজা বন্ধ করে, আর পতি অর্চন করে, ফুল জল দিয়ে ভোগ টোগ দেয়, আবার প্রসাদও পায়। ভোগ মানে সেখানে খেতে দেয়, আর তারপর তার অবশেষ থালায় যা থাকে সেই সব প্রসাদ পায়। এখন কয়েক মাস পরে ইনি পুজোয় বসে গেছেন, পতি সেবায়।
কয়েক মাস পরে তীর্থ পর্যটন করার শেষে তিনি ঘরে ফিরে এসেছেন। এসে দেখলেন দরজা বন্ধ ভিতর থেকে, আর ভিতরে তখন বাইরে থেকে কড়া নাড়ছেন পতি, দরজা খোলো দরজা খোলো, আমি এসেছি। কিন্তু ওই পত্নীর তখনও পর্যন্ত পুজো শেষ হয় নাই। এখন এমত অবস্থায় নিজের পতি দাঁড়িয়ে আছে দরজার বাইরে, আর পুতুল রূপী পতির নির্দেশে তার সেবাতে পত্নী নিমগ্ন। এমত অবস্থায় সে কি করবে? বলো কৃষ্ণ, তুমি উত্তর দাও, কি করবে? তখন কৃষ্ণ বলছেন যে যখন নিজের পতি ফিরে চলে এসছে তীর্থ পর্যটন করে, তাহলে সে পুজো থেকে উঠেই তখন সে দরজা খুলে ঘরে তাকে স্বাগত সম্বর্ধনা জানিয়ে গৃহে নেবে। তাহলে আমরা তো সেইটাই করছি। কিরকম? যাদেরকে তুমি পতি বলে বলছো আমাদের, এরা তো পঞ্চভূতের পাঞ্চভৌতিক পতি দুদিনের জন্য, এরপরে মৃত্যু হলে তারপরে চলে যাবে, আর কে কার সঙ্গে সম্পর্ক থাকবে না। আর তুমি তো পতিনাং তৎপতিনাং চ সর্বেষাং পতিনাং পতি, পতিগণেরও পতি, তাদের রক্ষক, তাদের পতিগণের রক্ষক, তাদের পতিগণের, এইভাবে সর্বেষাং পতিনাং পতি, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সকলের তুমি রক্ষক। পতি মানে পদ্ধন পালনার্থ ব্যবহার হয়, সকলের পালক, সকলের রক্ষক। তো সেই জন্য তো এই মাটির পুতুল স্বরূপ পাঞ্চভৌতিক পতিকে পরিত্যাগ করে তোমার শ্রীচরণে আমরা এসেছি সেবা গ্রহণ করবার জন্য। তখন কৃষ্ণ বললেন, তোমাদের যুক্তিতে আমি হেরে গেলাম। যেমন মাটির পুতুলকে পুজো বাদ দিয়ে সে দরজা খুলে নেবে, খুলে পতিকে যেমন সাদর সম্বর্ধনা করে গৃহে নেবে, তেমনি এই পাঞ্চভৌতিক পতির কি মূল্য আছে? তেমনি আমরা তাঁর সেবা থেকে, তোমার সেবাকেই আমরা জীবনের একমাত্র ব্রত বলে মনে করেছি। তারপরে উভয়ের পক্ষে যখন প্রশ্ন উত্তরের সমাধান নিতে কৃষ্ণ হেরে গেলেন, তারপরে বংশীবটের রাস রচনা। এক ব্রহ্মরাত্রি, সহস্র যুগ, সহস্র চতুর্যুগ পর্যন্ত ব্রহ্মার একদিন এক রাত্রি, এক ব্রহ্মরাত্রি ধরে রাস হল। কিন্তু এরা জানতে পারলেন না যে এতদিন চলে গেল। সুতরাং সেই জন্য এখানে বলছেন যে কোনো ভাবেই হোক সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন হয়ে থাকতে হবে। এই জন্য বলেছেন না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। এইটি হচ্ছে কৃষ্ণ চেতনার একটি বিশেষ উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। ব্রজদেবীগণের আচরণের মধ্যে জ্বলন্ত নিদর্শন তাই দেখতে পাওয়া যায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজদেবীগণ যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমলম প্রেমা পুমর্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর নপর।
আরাধ্য একমাত্র হচ্ছে আরাধনা করতে হবে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের। তার ধামটি কোথায়? শ্রীধাম বৃন্দাবন। কিভাবে আরাধনা করতে হবে? ব্রজদেবীগণ যেমন সর্বান্তঃকরণে কৃষ্ণগত প্রাণা হয়ে শরীর মন বাক্য সমস্ত কিছু কৃষ্ণ সেবায় নিয়োজিত করেছিলেন, কৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না, সেইভাবে সাধককে সাধনার জন্য মনোনিবেশ করতে হবে। প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতম অমল প্রমাণ। এই অমল পুরাণ যে শ্রীমদ্ ভাগবতে সেটি প্রমাণ করছেন। প্রেমাপমর্থ মহান পঞ্চম পুরুষার্থ শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি, সেইটি হচ্ছে জীবের একমাত্র কাম্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদম, এইটি হল মহাপ্রভুর মত। অন্য কোন মতে শুদ্ধ বৈষ্ণবগণের কোন সমাদর থাকবে না। সেই রকম নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। সেই রকম নিষ্ঠাতে সাধক সমাজ পঞ্চম পুরুষার্থ লাভ করতে পারে। আর সেই কৃষ্ণ ভক্তির জন্মের মূলটাই হচ্ছে সাধুসঙ্গ। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। অসাধু সঙ্গেতে কখনো কৃষ্ণ নাম হবে না। যদি ভজন করবে ভাই সাধু সঙ্গ করো, লাভ পূজা প্রতিষ্ঠা কুটিনাটি সব দূরে পরিহার, এগুলোকে দূরে পরিহার করে প্রকৃত মহতের সান্নিধ্যে গিয়ে ভগবানের পাদ পদ্ম ভজন করলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়। তাই ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন, তাদের সেইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। ব্রজদেবীগণ অতি উচ্চ ব্রাহ্মণ কুলে বা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেননি, তারা বৈশ্য কুলে জন্মগ্রহণ করেছিলেন। তাও আবার বড় বণিক সম্প্রদায় নয়, সাধারণ গোপ পরিবারে। তারা উচ্চশিক্ষিত ছিলেন না। তো বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী ব্রাহ্মণদের কাছ থেকে তারা সব রকমের জ্ঞান শ্রবণ করেছিলেন। আর ব্রজদেবীগণের একমাত্র উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ চিন্তায় সর্বক্ষণ নিমগ্ন থাকা। মানে যে কোনো প্রকারেই হোক, মনটাকে বিষয় থেকে তুলে নিয়ে ভগবানের পাদ পদ্মে দিতে হবে। আর সেই ভগবান যে কিরকম শক্তি সম্পন্ন, এ কথাটি সাধুদের কাছ থেকে শ্রবণ করে, যতই শ্রবণ করবে, ব্রজগোপীগণ বলছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণের দ্বারা মঙ্গল হবে। অতএব আমাদের এই পরম মঙ্গল লাভ করতে গেলে মহৎ সংসর্গে থেকে ভগবানের কথা শ্রবণ করে জীবনকে সেইভাবে উৎসর্গ করাটা হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। প্রভুপাদ দুষ্টমান তুমি কিসের বৈষ্ণব এ কীর্তন লিখেছেন না, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। কেবল অজ্ঞান অবিদ্যা। কেন কলির মানুষ, তাই একা একা ভজন করতে পারবে না। সেখানে নানা রকম বাধা বিপত্তি সে উপস্থিত হবে। মায়ার যে প্রলোভন তাকে বিভিন্নভাবে প্রলোভিত করে বিপদগামী করবে। এই জন্য কাল বলেছিলাম সঙ্গশক্তি কলিযুগে। কলিযুগেতে সঙ্গে একত্র একসঙ্গে থেকে ভগবানের পাদ পদ্ম আরাধনা করতে হবে। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরচ কৈদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
हरिहरये नम कृष्ण जादवाय नम हरि जादवाय माधवाय केशवाय हर गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हर हरि गुरु वैष्णव भागवत गीता रूप सनातन भट्ट रघुनाथ शिव गोपाल भट्ट दस रघुनाथ जय गोसाई हरि चरण वंदन जा हईते विघ्न नाश इष्ट पुराण जय गोसाई यार मुई तार दास हार दसबार पदरे मोर पंचव्यास सागर चरण दिव्य भक्त सन्निवास जन्म जन्म हय प्रिय विलास जय गोसाई जगे ब्रज कुइलावास अजय राधा कृष्ण नित्य लीला करिला प्रकाश मेरे आनंदे भज भज वृंदावन मने मारुति गुरु वैष्णव पदे मजाइया मन गुरु वैष्णव पाद पद्म पुरियास हरि नाम संकीर्तन कहि नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री श्री गुरु गौरांग गंधर विचार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी
तथा ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। कपार सचिनंदन श्री गौर सुंदर की जाए। कपार सर श्री प्रभुपाद की जाए। गुरुपान गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर